আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর সংবাদ কক্ষে। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিস আলম। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বিষয়ে গোলটেবিল সংলাপে একথা বলেন সাজ্জিস আলম। গোলটেবিল বৈঠকে জামায়াতে ইসলামী চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা ও বিভিন্ন পেশাজীবীরা বক্তৃতা করেন। বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতার পক্ষে, এবং আমরা বিশেষ করে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। কনকনে শীতের কবল থেকে আপাতত স্বস্তি মিললেও সপ্তাহখানেক পর আবারও তীব্র শীতের কবলে পড়তে যাচ্ছে দেশ। মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দুদিন দেশের উত্তর পূর্বাঞ্চলে সামান্য বৃষ্টির পর বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা আরও কমে উত্তর পশ্চিমে শীতপ্রবণ অঞ্চল মাঝারি শৈত্যপ্রবাহে আক্রান্ত হতে পারে। গত 3 দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই তীব্র শীতের কবলে পড়ে পুরো দেশ। দিন রাতের তাপমাত্রার ব্যবধান কম থাকা, সাথে উত্তরের শীতল বাতাস, সব মিলিয়ে শীতের অনুভূতি ছিল হাড় কাঁপানো। তীব্র শীতপ্রবণ উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েন চরম বিপাকে। শীতজনিত রোগে নারী, শিশু ও প্রবীণেরা ভুগছেন নানান জটিলতায়। আমার বাচ্চার ঠান্ডা জ্বর, ভর্তি করছি, জ্বর, কাশি, ঠান্ডা। ছুটি দিচ্ছি, সেই রোগগুলো আবার ফেরত আসতেছে, যে তাদের আবার ঠান্ডা বেড়ে যাচ্ছে। 3 দিন পর শনিবার সূর্যের দেখা মিলেছে, বেড়েছে দিনের তাপমাত্রাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তখন শীতের অনুভূতির তীব্রতা চরম আকারে বৃদ্ধি পায়। সেই কারণে গত 3 দিন ধরে সারা বাংলাদেশেই শীতের অনুভূতির তীব্রতা ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 7 ও 8 তারিখ সিলেট ও ময়মনসিংহে ইলশেগুড়ি বৃষ্টি হবে। এরপরই শীতপ্রবণ পঞ্চগড়, তেতুলিয়া, নওগাঁ, নাটোর, বগুড়া, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইবে। 9 তারিখ থেকে আবার তাপমাত্রা কমে যেতে পারে। সারা দেশের তাপমাত্রাই কমে যেতে পারে, দিনের এবং রাতের তাপমাত্রা। একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং এটি ন্যূনতম 3 দিন স্থায়িত্ব থাকে। সুতরাং 9 তারিখ থেকে 12 তারিখ কখনো কখনো এটি একটু দীর্ঘায়িত হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহ 2 থেকে 3 দিন স্থায়ী হয়ে এরপর শুরু হবে মাঝারি শৈত্যপ্রবাহ। তখন দিন ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিগত প্রায় 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে শোষণ করেছিল। তারা দেশপ্রেমের ও মুক্তিযুদ্ধের কথা বলে লুটপাট চালিয়েছিল। কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ জামায়াতকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ দিলে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ইজ্জতের হেফাজত থাকবে। জেলা জামায়াত আমির প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন, কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো। তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহর আইন। আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। নারায়ণগঞ্জে হকার ও অবৈধ অটোরিকশা ইজি বাইক চালকের কাছে জিম্মি হয়ে পড়েছে শহরবাসী। শহরের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান।
নারায়ণগঞ্জ থেকে রুমন রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাষাড়া থেকে নিতাইগঞ্জ এই 2 কিলোমিটার এলাকা নিয়ে নারায়ণগঞ্জের প্রধান সড়ক, আর একটি সড়ক খানপুর থেকে পঞ্চবটি। এই দুইটি সড়ক ছাড়া রয়েছে অলিগলির কয়েকটি সড়ক। হাজার হাজার যানবাহন চলাচল করার কারণে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যানজট বাইরে গেছে গা। যানজট কিসের কারণে বাড়ছে? অটো বাইরে গেছে গা। কোনো শৃঙ্খল নাই, ট্রাফিক শৃঙ্খল তো নাই, আর রাস্তা যে আমরা পারাপার হই এখন খুব রিস্ক। 20 লাখ লোকের বসবাস নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। বৈধ ও অবৈধভাবে প্রতিদিন পায়ে চালিত 8,000 রিকশার পাশাপাশি চলছে 25,000 ব্যাটারি রিকশা ও ইজি বাইক। ভ্যান গাড়িতে ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে হকারদের নিয়ন্ত্রণে থাকছে এই সড়ক ও ফুটপাত। রাস্তার দুই পাশে ফুটপাত, রাস্তার মধ্যে আসা পড়ছে। পরীক্ষা দিল, অনেক লেটে যাওয়া হয়েছে, আর সবসময় লেগেই থাকে, সারাক্ষণ জ্যাম এখানে। শহরে বাস ও ট্রাক চালানোর জন্য সিরাজদৌলা রোড দিয়ে বিকল্প ব্যবস্থা থাকলেও সেই সড়ক ব্যবহার না করে প্রধান সড়ক দিয়েই চলছে বাস ট্রাক। বিরাট বিরাট বড় বড় গাড়ি, বাস, ট্রাক দিনের বেলা চলতেছে। ড্রাইভারদের অসচেতনতার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এই যে আপনার রাস্তাঘাটটা দুইটা যানজট লাগায় রাখছে, ওই যে ফলের দোকান 3-4টা করে ভ্যান গাড়ি বহাত হয়। পুলিশ সুপার জানিয়েছে অবৈধ ইজি বাইক ও যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা শহরের যেসব কেন্দ্রগুলো এন্ট্রি পয়েন্ট ছিল, অবৈধ ইজি বাইক আসার ব্যাপারেও আমরা খুব বাধা ধরা নিয়ম করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অচিরেই যানজটের আরও দৃশ্যমান উন্নতি হবে বলে মনে করি আমরা। সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে যানজটের দুর্ভোগ থেকে রক্ষায় দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থা চায় নগরবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। আগামী 5 জানুয়ারির মধ্যে ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা না করলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা সমন্বয়ক শামসুর রহমান সুমন জানান, গণঅভ্যুত্থানে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসলেও এর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠান করতে দেবে না বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে ফরিদপুরে আলোচনা সভা ও সমাবেশ করেছে বিএনপি। ফরিদপুরের সদর উপজেলার পাটচরে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করবেন না। ফরিদপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোফাজ্জল শেখের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের 56তম সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। চাঁদপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। খাগড়াছড়িতে চাংমা ভাষায় লিখন কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বঙ্গমিত্র চাকমা। শিখন কার্যক্রমে 25 জন কিশোর কিশোরী অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুরে জেলা বিএনপির প্রতিনিধি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে পাবনায় শীতার্ত 500-রও বেশি মানুষকে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পদ্ম ক্লাব। উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহরুল ইসলাম ও অন্যরা। বরিশাল নগরীর বিভিন্ন স্থানে গভীর রাতে কম্বল বিতরণ করেছে আবিষ্কারের সংগঠন কর্মীরা। নাটোরে জাকের পার্টির বিশ্ব ওরস শরীফ আয়োজন উপলক্ষে কেন্দ্রীয় মিশন সভা হয়েছে। রাঙামাটিতে 100-রও বেশি শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিফ জেলা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।